যারা এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন, আজকের ভিডিও তাদের জন্য। আপনি যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেন, শর্ট ভিডিও বা বড় ভিডিও, যেহেতু এআই দিয়ে তৈরি করা এই ভিডিওটা কিভাবে আপলোড করতে হবে, ভুলভাবে আপলোড করার জন্য কিন্তু অনেক চ্যানেলকে মনিটাইজ দেয়নি। এমনকি যে চ্যানেলগুলো পূর্বে মনিটাইজ ছিল সেগুলোকে রিজেক্ট করে দিয়েছে। মানে বেশিরভাগই এরকম হয়েছে। যেসব ভিডিও আপনি এআই দিয়ে তৈরি করেছেন সেই ভিডিওগুলো কিভাবে আপলোড করবেন আজকে আমি দেখাবো। অর্থাৎ এআই দিয়ে তৈরি করা মানে সেটা হচ্ছে বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, কাল্পনিক, পরিবর্তিত হওয়া কন্টেন্ট, তাই না? তো এই ভিডিওটা কিভাবে আপলোড করবেন আজকে আমি এটাই দেখাবো। শুরুতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এআই দিয়ে তৈরি করা ভিডিওগুলো আপলোড করতে হয়। প্রথমে আমি আমার ফোনের ইউটিউবটাকে ওপেন করে নেব। দেখুন এইখানে বলতেছে ওপরে টাইটেল দিতে বলতেছে তারা, এই শর্টটা কী বিষয়, এই শর্ট ভিডিওটা কী বিষয়ে তৈরি। এরপরে দেখুন এখানে লেখা আছে শো মোর, এখানে একবার টাচ করে দিবেন। দেওয়ার পরে এইরকম দেখাবে। এখানে দেখুন এখানে দেখাচ্ছে হচ্ছে যে লোকেশন, এরপর হচ্ছে প্রাইভেসি অর্থাৎ আনলিস্টেড আছে এটা। এরপর হচ্ছে অন্য একটা ভিডিও অ্যাড করতে পারবেন। এই ভিডিও থেকে আপনার কোনো টাকা ইনকাম হয়েছে কিনা এই যে দেখুন এইখানে একবার চাপ দিবেন। আপনি যে ভিডিওটা আপলোড করছেন যদি সেই ভিডিও থেকে থেকে যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দেবেন। এখানে দেবেন হচ্ছে ইয়েস, যদি টাকা না পান দেবেন হচ্ছে নো। এই যে নিচে নো, এখান থেকে বের হয়ে আসুন। এবার দেখুন নিচে একটা লেখা আছে অল্টারেট কন্টেন্ট ট্যাগ, অর্থাৎ আল্টারেট কন্টেন্ট, ঠিক আছে? এখানে একবার চাপ দিবেন। এটাই হচ্ছে আসল কাজ এই এআই দিয়ে তৈরি করা ভিডিওর জন্য। কেন দিয়েছে এখানে দেখুন লেখা আছে আল্টারেট কন্টেন্ট। এখানে দেখুন যদি আপনার ভিডিওটা এআই দিয়ে তৈরি করা হয় বা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, অন্য কারো ফেস লাগিয়ে দিয়েছেন, অন্য কারো ভয়েস নিয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই এটাকে ইয়েস দিতে হবে এখান থেকে। কেন দিবেন ইয়েস? যাতে করে ইউটিউব সবাইকে জানাতে পারে এই ভিডিওটা বাস্তবের সাথে কোনো মিল নেই, এই জন্য এখান থেকে ইয়েস দিতে হবে। দেওয়ার পরে এখানে কিছু ট্যাগ লিখে দেবেন। এই যে এখানে কিছু ট্যাগ লিখে দেবেন, অর্থাৎ আপনার ভিডিওটা কী বিষয়ে বানিয়েছেন। যেমন ফানি ভিডিও আছে, অনেক ধরনের ভিডিও আছে, তো এখানে কিছু ট্যাগ লিখে দেবেন। এভাবে লিখে দেওয়ার পরে এভাবে দেখুন হ্যাশট্যাগের মতো হয়ে যাবে, এগুলো এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে ব্যাক করে এখান থেকে আপলোড শর্ট, এখান থেকে আপলোড করে দিবেন। পাবলিক আগে করবেন না, পরবর্তীতে কোনো একটা সময়ে আপনি ইউটিউব স্টুডিওতে গিয়ে এখান থেকে পাবলিক করে দিবেন, তাহলে ভালো হবে। এখন এই আল্টারেট কন্টেন্টটা আসলে কি এটা অনেকে হয়তো বুঝতে পারেন, একটু ভালো করে বুঝিয়ে বলি। দেখুন আল্টারেটের মানে হলো আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেটি এডিট করা, পরিবর্তন করা, এআই বা অন্যভাবে বদলানো হয়েছে কিনা সেটা দর্শকদের জানানো। সহজভাবে বুঝুন, আল্টারেট কন্টেন্ট পরিবর্তিত কন্টেন্ট, অর্থাৎ আপনি ভিডিওটা পরিবর্তিত করেছেন, অর্থাৎ এআই দিয়ে তৈরি করেছেন, কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। যদি আপনি ভিডিওতে এমন কিছু করেন যেমন কারো মুখ বদলে দেন, ফেস বদলে দেন, এরপরে এআই দিয়ে ভয়েস বা ভিডিও বানান, এরপরে আসল ভিডিওকে এমনভাবে কাটেন যাতে ভিন্ন কিছু মনে হয়, ফেক বা কিছু যোগ করেন বা ফেক এটা মানে সত্যি নয়, এমন কিছু কিছু যদি আপনি যোগ করেন তাহলে অবশ্যই আপনাকে অল্টারেট কন্টেন্ট, অথবা আপনি সহজভাবে বলতে পারেন আল্টারেট কন্টেন্ট, এটাও হয়ে যায়, সমস্যা নেই। তো অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যদি কখনো আপনি কোনো ভিডিও এমন ভিডিও তৈরি করেন যে ভিডিওগুলো বাস্তবের সঙ্গে মিল নেই বা এআই দিয়ে তৈরি করেছেন, এই সমস্ত ভিডিওগুলোকে অবশ্যই আল্টারেট কন্টেন্ট এখানে ইয়েস দেবেন, যাতে করে ইউটিউব বুঝতে পারে আপনি সঠিক পথে আছেন। নয়তো বা যদি কোনোভাবে ইউটিউব এটা ধরতে পারে যে এটা বাস্তবের সঙ্গে মিল নেই, তারপর আপনি এটাকে নো দিয়েছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ দেবে না, তারা এটাকে রিজেক্ট করে দিতে পারে।